উপস্থিতি সুধী মহোদয়, আশিকান জাকেরান ভক্তবৃন্দ, গোপাল চাঁদ, তোমার সহধর্মিণী আমার মামনি জালালের আম্মুজান, এই যে আমার মিয়া ভাই বিশ্বগায়ন যে আনন্দ দিলেন তার জন্য 100 টাকা দিয়ে সম্মান করছি। এই আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার মা আমাকে 100 টাকা দিয়ে সম্মান করেছে। 100 টাকা না, এ আমার 10,000 টাকা। আমার মা আমাকে পান করে দোয়া করলে আমি যেন 10 জনের মধ্যে গাইতে পারি। ভাই, আমার দোহারি পুত্র একটু চা দিয়ে। কাকা, চঞ্চল কাকা, আমার দোহারি পুত্র একটু চা দিয়ে, যে ব্যক্তি বসে রয়েছে একটু চা দিলে ভাতে এলো। সৌভাগ্যবান, পয়সা পানি খেয়ে কোনো সময় দেয় না। এখানে আমার বাজা গাছটা ভবন সিং গান গাইতে গেছে 1 ক্লাস অব্দি। তার সহধর্মিণী আমার আম্মা যান বড় মা, হ্যাঁ ও বিশুকে পাইছি আনন্দ দিল বিশু গায়ান, তার জন্য 100 টাকা দিয়ে সম্মান করছে। আর সাদার কথা গায়ন সব কই আমাকে একটু তিসা লাগছে, পেঁচিয়ে দিও, খালি গায়ন সব কই দিও না। তাই মায়ের সন্তান হারিয়ে রাজ্যের মধ্যে রোদন করতেছে। সেকেন্দার বাদশাকে বলতেছে, হুজুর আমি সন্তান হারামা জরুরি, আমার সন্তান হারিয়ে আমি এই রাজ্যের মধ্যে আমি বড় রোদন হয়েছি। তাই আমি নদীর কাছে স্নান করতে যাব। আমাকে পঞ্চদাসীতে আমি নদীর কাছে স্নান করতে যাব। তাই পঞ্চদাসী নিয়ে নদীর ঘাটে যখন স্নান করতে গিয়েছে, দেখেন নদীর মাঝে কাঠের একটা সিন্ধু বাইসা যাইতেছে। পঞ্চদাসীরা বলতেছে, ওজবা রানী বলতেছে, দেখো রে, আমার মনে হয় রাতের বেলা কারো কারো বাড়ি ঘর ভাইয়া নদীতে পড়ে গিয়েছে, এই সিন্ধুক ধরতে পারে নাই। এই সিন্ধুকের মধ্যে কি মালামাল আছে? পঞ্চদাসীরা তোমার সিন্ধুক ধরো, আমরা এই সিন্ধুক শেষ করে দেখব। পঞ্চদাসী সিন্ধুক ধরতে যায়, কিনার দেওয়া সিন্ধুক পয়সা যাইতেছিল, আস্তে আস্তে ভয় থেকে গেছে দাদা। পঞ্চদাসী ঘোরাঘুরি করতেছে, সিন্ধুক ধরা দেয় না। ওজবা রানী বলতেছে, দেখো রে, এই যে পঞ্চদাসী ঘোরাঘুরি করতেছে, সিন্ধুক ধরা দেয় না, আমি একটু হাত বাড়াইয়ে দেখি আমাকে সিন্ধুক ধরা দেয় কিনা। ওজবা রানী যখন হাত বাড়াই আছে, আস্তে আস্তে সিন্ধুক খেয়াল হয়ে যাইতেছে। সিন্ধুকের জ্বালা গুছিয়ে দেখে 6 মাসের একটা শিশু সন্তান হাত পা লাড়াচাড়া করে খেলা করতেছে। ওজবা রানী বলতেছে, আমি মা হারা কাঙ্গালিনী, সন্তান হারা কাঙ্গালিনী, হয়তো আল্লাহ তাআলা আমার জন্য এই ছেলে পাঠিয়েছে। ওই ছেলের নাকে মুখে আমার আল্লাহ তাআলার জিকির উঠতেছে, তাই মা আসল দিয়ে গাও বসাইয়ে ওই মা ওই ছেলেকে কোলে নিতেছে। আর ওই মাই কি বলতেছে, আরে দুলিয়া রে বাসা আয়ে বাসা
ওই কুলে কুলে আই রে হারে আইবা লই কুলে কে দিল বা সায়া রে হারে আইবা লই কুলে কুলে আইলে হারে আইবা লই কুলে ও তোর মাইব দিলে হারে আইবা লই কুলে কুলে আইলে হারে আইবা লই কুলে হইয়া যায়ো রে হারে আইবা লই কোলে কোলে আইরে হারে আইবা লই কোলে মা আসল মেয়ে গাও বসাইয়ে ওই মায় তুলে নিতেছে বলতেছে আমি সন্তান হারা মা দেখিনি হয়তো আল্লাহ তাআলা আমার জন্য এই ছেলে পাঠিয়েছে মা ছেলে করে নিয়ে যখন রাজ্যে ফিরে গিয়েছে 5 সেকেন্ডার বাদশা ছেলের মুখ দেখে খুশি হয়ে নিজে হস্তে মালের কোটা ছেড়ে দিয়েছে আর গরিব দুঃখী কাঙ্গালকে নিজ হস্তে দান করতেছে মোল্লা মসজিদে গেলে ওই ছেলের নাম গণনা করতেছে ওই ছেলের নাম রেখেছে কালো এমনই কালো জগৎটা করেছে আলো আস্তে আস্তে বড় হইতেছে শুভদিন দেখে বই তুলে দিয়েছে ওই ছেলে লেখাপড়া বাদ দিয়ে পালনে গেলা নামাজ পড়ে আর হাতে তসবি নিয়ে সবসময় তসবি জপ করে একদিন মা ছেলের পালন দিয়ে শোয়া রাতের বেলা স্বপ্ন দেখতেছে আকাশের চাঁদটা আমার গর্বে প্রবেশ করতেছে বাদশা ছেলের কাছে শোয়া বাদশাকে জড়িয়ে দিয়েছে বলে রানী কেন তুমি এত শিকরা বাকরা করতেছো বলে হুজুর আমি রাত্রেবেলা স্বপ্ন দেখতেছি আকাশের চাঁদটা আমার গর্বে বলে রানী এই সফলের কথা কারো কাছে বলল না আমার মনে হয় তোমার উত্তর ছেলের মা ডাক্তার শুনতে পাইব তাই ও জমারানি ফজরের সময় ফজর গোসল করে আমার আল্লাহর কাছে হাতে পাইছে একটাই করতে করতে রানী গর্ভবতী 10 মাস 10 দিন পুরা হয়েছে আমার আল্লাহ তাআলার কৃপা ওই রানী এমন সুন্দর একটি ছেলে হয়েছে যেমন ঘরের ভিতরে হাজার বল একটা বল ফিট করে দিয়েছে সেকেন্ডার বাদশা নিজে হস্তে মালের কোটা ছেড়ে দিয়েছে আর গরিব দুঃখী কাঙ্গাল তিনি সাথে দান করেছে মোল্লা মসজিদে গিয়ে ওই ছেলের নাম গণনা করছে যে ছেলে হারিয়ে গিয়েছে ওর নাম ছিল জুলহাস নদীর থেকে পাই আছে ওর নাম কালু আর উলুন্দা সরকার ওর নাম রেখেছে সোনার বরণ গাজী আস্তে আস্তে বড় হইতেছে শুভদিন দিকে হাতে বই তুলে দিয়েছে এখন কালো হাত ধরে স্কুলে চলে যায় মাস্টারের ছুটি দেয় মায়ের হাত ধরে বাড়ির পাশে মায়ের 2 প্লেটে খানা ভাবে গাজি করে কি 1 প্লেটে চাই দেয় 2 ভাইয়ে হাসপাতালে বসে খায় কালোরে ছাড়া একটা কাজ বেশি দেয় না
একদিন ঋষি রাত্রে যখন কাজে ঘুমিয়ে পড়েছি, দেখে বসে বসে কালো তসবিহ করতেছে। কালো সেতর হয়ে দেখে বাইরে বসে বসে তসবিহ করতেছে। তসবিহ পড়া শেষ হয় না, বাইরে কোনো কথা বলে না। যখন তসবিহ পড়া শেষ হয়েছে, তসবিহতে যখন চুমা দিয়েছে, থাপা দিয়ে ভাইয়ের পাও খারাপ করে বলতেছে, ভাই আল্লাহর দোয়াই লাগে, মিথ্যা কথা বলবে না। মা 2 প্লেটে খানা বাড়ে, আমি 1 প্লেটে গাইলে খাই। 2 ভাই আনসার বসে খাই। মাস্টারে এক স্কুলে এক মাস্টারে পড়া, মাস্টার আমার এই পড়াটারে কারণ থাকে। কালো বলতেছে, ভাই এটা কোনো মাস্টারে পড়া না, এটা হয়তো যার যার আখিরাতের পড়া। ভাই তুমি হয়তো বাদশার ছেলে, বাদশা, এই পড়া তোমার দরকার নেই। বলতেছে, ভাই চাই না আমি এই বাদশায়, চাই না আমি এই রাজনীতি, আমাকে তুমি এই কালার শিখিয়ে দাও। তাই গাজীকে টান দিয়ে বুকেতে নিয়ে যত এলেম কালাম ছিল গাজীকে শিখিয়ে দিয়েছি। যখন গাজীকে শিখিয়ে দিয়েছি, 2 ভাই বসে যখন তসবিহ দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আমার মওলার সাথে দিদার হয়ে গেছে। এখন ওরা 2 ভাই যা বলে আমার আল্লাহ তাই শুনে, আমার আল্লাহ যা বলে ওরা 2 ভাই তা বলে। এখন লেখাপড়া বাদ দিয়ে 2 ভাই পারলেগা নামাজ পড়ে আর হাতে তসবিহ করে। 5 সেকেন্ডের বাদশা বলতেছে, বাবা তোমাকে লেখাপড়া করবার দিয়েছি, তোমাকে লেখাপড়া অনেক দিয়েছে। এই যে কালো, এই কালো আমার পালক ছিল, ওদিনকে বাবার মুখের সঙ্গে কালো আমার পালক ছিল। বলে, বাবা তুমি এই সিংহাসনে বসো, আমি একটু সন্ধান বোঝা যায়, আমি তোমাকে 2টি নজর দিতে পারি। ওদিনকে কোনো কর্ণপাত করে নাই। আবার কিছুদিন চলে গিয়েছে, বলতেছে, বাবা তুমি এই সিংহাসনে বসো, তুমি এই রাজনীতি করো, আমি 2টি নজর দেখে যাই। বলতেছে, বাবা আমি ওই সিংহাসনে বসবো না, কারণ যে গঠন করেছে এটির সংসার হয়ে আমার নামে আমার হলাম বাদশার ছেলে, বাদশা। তুমি ফকির না হও, দরবেশ হইও, আমি মরে যাব। সিংহাসনে বসে বলতেছে, বাবা আমি ওই সিংহাসনে লাথি মারি, আমি ওই সিংহাসনে বসবো না। বলে, আমার এই ছেলে তো বাজি হয়েছে কালোর জন্য, তাই কালোকে বন্দি করেছে ডাক বাংলা করে। ও তোমার রানীকে বন্দি করেছে শীতল মন্দিরে। বলে, বাবা তোমার যে সুপারিশ করবার লিগে আসবো, সে 2 আমি বন্দি করে হারাইছি। বাবা তুমি সিংহাসনে বসো, আমি 2টি নজর দিতে যাই। বলতেছে, না আমি ওই সিংহাসনে বসবো না। যে আমার এই ছেলে তো কারো কথা শুনবে না। কোথায় জল্লাদ? হত্যা করো। একে জল্লাদ যান করে নাই দেরি, বেসনের চুরিতে হাজির হয়েছে। আরে বলতেছে, হুজুর কিসের জন্য আমাকে স্মরণ করেছে? বলে, আমার এই খুব তাড়াতাড়ি জবাই করো। যে সোনার পুতুল, তাকে তুই আমাকে হত্যা করতে বলেছ। আমার ছেলে, আমার মায়া লাগে না, তোমার মায়া লাগে। আমি তোমাকে হুকুম করেছি, তুমি তাড়াতাড়ি তুমি জবাই করো। তাই হস্তমত বন্ধন করে
বিরাট তার ছুরি গলায় জমাইতে আবার আল্লাহ তাআলা বলতেছে হে ছুরি দুষ্টের নামে একটা পশম রাখা ছুরি যত দূরে ধাক্কাইতেছে একটা পশম কাটতেছে না জন্নাটা রাখে ছুরি ঢুকে দিয়েছে পাথর নিয়ে পাথর দুটাতে বলতেছে জল্লা তুমি কি ছুরি উঠতে করে চালাইতেছ তাই ছুরির তল থেকে আমার গাজী বলতেছে জল্লাদ রে তুমি আমার তাড়াতাড়ি মোবাইল করো আমার যদি বাংলা আমার কাছে আরে তাহলে আমার বেদনটা বুঝতো তুমি আমাকে তাড়াতাড়ি মোবাইল করো তাই ছুরির তল থেকে আমার কাছে কি বলতেছে দরদের মা আইলাম না দহরদের মা মা গো নিদার কালে তোমার পাইলাম না ডাকি বাজো কত টাকা ডাকি মাগো শুই দাও শোনো না তোমার গালি ময়লা গেলে আর তো পাইব না তোদের মা মা গো নিদার কালে তোমায় পাইলাম না ডাকি বাজো শৈলা হে মা গো কত টাকা ডাকি মা গো শুই নাও শোনো না তোমার গালি ময়লা গেলে আর তো পাইব না তোদের মা মা গো নিদার কালে তোমার পাইলাম না দশমাত্র ওরে দশদিন দরে মাগো 10 মাস 10 দিন রাইখাছ উদরে বুকের দুধ খাওয়াইয়া দরদের মা মা গো নিদার কালে তোমায় পাইলাম না মা গো নিদার কালে তোমায় পাইলাম না তোমার কাছে যদি বল না মা আর জীবনের সুখে দেখে কত টাকা কাকির মাগো শৈলা সুন্দর হে মা গো
কত টাকা ডাকি মাগো শুনো শুনো না তোমার গালি কইলা গেলে আর তো পাইব না দরদ না আপা গো বিদার কালে তো ভাই পাইলাম না দরদ না মাগো বিদার কালে তো ভাই পাইলাম না তোমার কথা আমি বলতে মাগো তোমার কথায় আমি ভুলিতে পারি না কত ডাকি মাওয়া কইয়া কত ডাকি বাবা কইয়া মাগো শুনি শোনো না মাগো তোমার কথায় আমি বলিতে পারি না মাগো তোমার কথায় আমি বলিতে পারি না কথা কইলা আরে আল্লাহ গো সামনে চলিয়া ওরে ঘরের পাশে গরবা গায়া তোনিতে হাতে দিলাম রে সোয়াইয়া কত ডাকি মাওয়া কইলা ওরে কত ডাকি বাবা কইয়া কত ডাকি মাওয়া কইলা আর বাগো তুমি জানে শোনো না মাগো তুমি গানে শোনো না মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না ওই সেই জায়গা সেদিনে গেল আড়াইলা না ওরে বাটো দিতে শান্ত না মাগো দিতে একটু শান্ত না মাগো তোমার কথায় আমি বলতে পারি না মাগো তোমার কথায় আমি বলতে পারি না সবাই শুনে বাগো বাগো ও ভাইয়া
ওরে লোভ লালসা সবাই বুঝে ও পয়সা শাসনে করে ওরে মা গো তুমি সারা একা করে আরে মা গো পারে না হে মা গো আমুল থাকতে পারে না মা গো তোমার কথাই আমি বলতে পারি না মা গো তোমার কথাই আমি বলতে পারি না